প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আজকে আমি ২টি বিষয়ে কথা বলবো। একটি বিষয় হচ্ছে সংসদে আমরা উচ্চকক্ষ চাই না। সংসদে উচ্চকক্ষ চাই না। আমাদের গত ৫৩ বছর যাবৎ এক কক্ষ বিশিষ্ট যেই সংসদ আছে সেটাই যথেষ্ট। সেটাই যথেষ্ট। আমাদের উচ্চকক্ষ দরকার নাই। আমাদের উচ্চকক্ষ কেন দরকার? উচ্চকক্ষ কাদের দরকার? যাদের দেশের মধ্যে প্রদেশ আছে, যেরকম ভারতে ২৮-২৯টা প্রদেশ আছে, যেরকম পাকিস্তানে বেশ কয়েকটা প্রদেশ আছে, আমেরিকায় ৫০টা প্রদেশ আছে, ব্রিটেনে বেশ কয়েকটা প্রদেশ আছে। তাদের একটা উচ্চকক্ষ দরকার। আমাদের উচ্চকক্ষ কেন দরকার হবে? কেন দরকার হবে? এমপি পালা খুবই, খুবই ব্যয়বহুল। এমপি একটা হাতির মতো, অনেক খোরাক। একটা এমপির জন্য বছরে ২০ কোটি টাকা তাকে আলাদা করে দিতে হয়। তাকে ২ টা অফিস দিতে হয়, একটা বাড়ি দিতে হয়, কয়েকটা গাড়ি দিতে হয়, ১০ জন পুলিশ দিতে হয়, একজন অফিসার সহ। একটা এমপির পিছনে ১০০ কোটি টাকা খরচ হয়। শুধু ২০ কোটি টাকা বছরে দেওয়া প্লাস আরো ১০, ১৫, ২০ কোটি টাকা খরচ হয়। এমপি একটা হাতির মতো। আমাদের ৩৫০টা হাতি এখনই আছে। ৫০৫টা হাতি কেন করতে হবে? হাতিশালাটা এত বড় করতে হবে কেন? হাতির তো অনেক খোরাক, অনেক খোরাক। বাংলাদেশ এই টাকা কোথা থেকে পাবে? প্রবাসীরা বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলে বৈদেশিক মুদ্রা নিয়ে আসে, সেগুলা এই এমপি নামের হাতিদের সাথে খরচ করার জন্য? হাতিদের জন্য খরচ করবে? না, এমপি আমাদের আর দরকার নাই। আমাদের সত্যিকার অর্থে কি দরকার? আমাদের দরকার ২০০ এমপি। ১০০ পুরুষ এমপি, ১০০ মহিলা এমপি। সেটাই আমাদের দরকার। সেটাই আমাদের দরকার। বাংলাদেশকে ১০০টা নির্বাচনী এলাকায় ভাগ করা হোক। ১০০টা নির্বাচনী এলাকায় ভাগ করা হোক। প্রত্যেকটা নির্বাচনী এলাকা থেকে একজন পুরুষ এমপি এবং একজন মহিলা এমপি নির্বাচিত করা হোক। ২০০ এমপি হলে মোর দ্যান এনাফ। ২০০ এমপি হলে মোর দ্যান এনাফ। এর চেয়ে বেশি এমপি আমাদের দরকার নাই। আমাদের এই হাতির পাল কোনো দরকার নাই। কাদের স্বার্থে? কাদের স্বার্থে ৩৫০টা এমপি থেকে ৫০৫টা এমপি করা হচ্ছে? কাদের স্বার্থে? এই রাজ পরিবার কি বড় করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন আছে? এর মধ্যে নিশ্চয়ই কারো স্বার্থ আছে। আপনারা চিন্তা করে দেখুন, আমরা কি চাই? আমরা বাংলাদেশে পুরুষ এবং মহিলার সমান অধিকার চাই। নারী এবং পুরুষের সমান অধিকার চাই। আমার চিন্তা করতে অত্যন্ত আশ্চর্য লাগে, যেই বাংলাদেশে ৯০ সাল থেকে ২০২৫ সাল ৩৫ বছর যাবৎ মহিলা প্রধানমন্ত্রী, আর সেই দেশে মেয়েদের কোনো অধিকার নাই। যেই বাংলাদেশে ৩৫ বছর যাবৎ মহিলা প্রধানমন্ত্রী, সেই দেশে মহিলাদের কোনো অধিকার নাই। সেই দেশে মহিলারা কোনোই সুযোগ সুবিধা পান না। কোনোই সুযোগ সুবিধা পান না। আমাদের দরকার হচ্ছে মহিলা এবং পুরুষ তাদের সমান অধিকার। আমরা ১০০ জন মহিলা এমপি চাই, ১০০ জন পুরুষ এমপি চাই। কিভাবে সেটা সম্ভব? সমস্ত বাংলাদেশে ১০০টা নির্বাচনী এলাকা করা হোক। এখন ৩০০টা নির্বাচনী এলাকা আছে। ১০০টা নির্বাচনী এলাকা করা হোক এবং প্রত্যেকটা নির্বাচনী এলাকায় থেকে
একজন মহিলাকে এমপি হিসাবে নির্বাচিত করা হোক, একজন পুরুষকে এমপি হিসাবে নির্বাচিত করা হোক, 2 জন এমপি প্রত্যেকটা নির্বাচনী এলাকায় থাকবে, আমাদের মোট 200 এমপি থাকবে। আপনারা হিসাব করে দেখেন তো, 200 এমপি ভার্সাস 505 এমপি, একটা এমপির জন্য 125 কোটি টাকা মোট খরচ হয়। 100 কোটি টাকা এমপিকে 5 বছরে দিতে হয়। আর একটা এমপিকে বাড়ি দিতে হয়, 2টা অফিস দিতে হয়, পুলিশ দিতে হয়, একজন সেক্রেটারি দিতে হয়, একটা বড় রকমের অফিস দিতে হয় তাকে। কি দরকার? তারা কি করে? কি করে তারা? এমপিরা কি করে? এমপিরা কোনো কাজ করে? এমপিরা কোনো কাজ করে? শুধু সরকারি গাড়ি হাঁকায়, সরকারি পুলিশ তাদের পাহারা দেয়, আমলা, নফর, কামলা অনেক আছে। তাদের ঢাকাতে একটা বাড়ি দিতে হয়, তাদের 2টা অফিস দিতে হয়। কি করে তারা? কিচ্ছু করে না। কিচ্ছু করে না। 200 এমপি হলে আমাদের যথেষ্ট, যথেষ্ট। 200 এমপিও দরকার নাই সত্যিকার অর্থে। 200 এমপি হলেই যথেষ্ট। তাতে কি হবে? পুরুষ এবং মহিলার অধিকারটা সমান হবে। পুরুষ এবং মহিলার অধিকার সমান হবে। 100 জন পুরুষ এমপি, 100 জন মহিলা এমপি। 505 জন এমপি আমাদের দরকার নাই। কোনো দরকার নাই। প্রিয় দেশবাসী, বিশেষভাবে আমার মা ও বোনেরা, আপনারা সরব হন। আপনারা সরব হন। শুধু সংসার করবেন, রান্না-বান্না করবেন, স্বামীকে সুন্দর, সুন্দর খাওয়াবেন, এতে দিয়ে জীবন চলবে না। এতে দিয়ে জীবন চলবে না। নারীদের অধিকার আদায় করে নিতে হবে। অধিকার কেউ হাতে তুলে দেয় না। আদায় করে নিতে হয়। আপনারা সরব হন। আপনারা দাবি তুলুন। আপনারা দাবি তুলুন। আমরা 505 জন এমপি চাই না। আমরা মাত্র 200 এমপি চাই এবং তার মধ্যে 100 মহিলা এমপি হবে। আপনারা দাবি তুলুন। বাংলাদেশে নারীর সংখ্যা বেশি, আপনারা জানেন কিনা? বাংলাদেশে নারী হচ্ছে 9 কোটির উপরে, 9 কোটির বেশি। আর বাংলাদেশে পুরুষ হচ্ছে 9 কোটির কম। আপনারা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ হওয়াতেও কোনো অধিকার পান না। কোনো অধিকার পান না। বাংলাদেশে 35 বছর যাবৎ মহিলা প্রধানমন্ত্রী, কিন্তু মহিলাদের কোনো উন্নতি হয় নাই। মহিলাদের কোনো উন্নতি হয় নাই। তারা ওই সেবাদাসী রয়ে গেছে। আপনারা দাবি তুলুন। আপনারা জোর দাবি তুলুন। আপনারা মাঠে নামুন। আপনারা মাঠে নামুন। জোর দাবি তুলুন। আপনাদের দাবি আদায় করে নিন। আমি মুক্তিযোদ্ধা পান্না আপনাকে অনুরোধ করতেছি, আপনাদেরকে অনুরোধ করেছি। আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম। শুধু পুরুষদের জন্য বাংলাদেশের স্বাধীনতা আনা নয়, পুরুষ এবং মহিলা সবার জন্য বাংলাদেশের স্বাধীনতা আমরা এনেছি আপনাদের সহযোগিতায়। শুধু মুক্তিযোদ্ধারা তো কিছু করে নাই, বাংলাদেশের আপামর জনসাধারণের সহযোগিতায় মুক্তিযোদ্ধারা 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করেছিল। পুরুষ এবং মহিলা সবার স্বাধীনতার জন্য, শুধু পুরুষের স্বাধীনতার জন্য না, শুধু পুরুষের একছত্র আধিপত্যের জন্য না। বাংলাদেশের নারীরা জেগে উঠুন, দয়া করে জেগে উঠুন। আমার মা ও বোনেরা, দয়া করে জেগে উঠুন। আমার কন্যারা, দয়া করে জেগে উঠুন। আপনাদের অধিকার কেউ হাতে তুলে দেবে না। আপনাদেরকে অধিকার আদায় করে নিতে হবে। আমি ভিডিও আর বড় করব না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি মুক্তিযোদ্ধা পান্না 11 নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডার, উইং লিডার, গেরিলা কমান্ডার কর্নেল তাহেরের সাথে বকশীগঞ্জে, কামালপুরে, বাহাদুরাবাদ ঘাট এলাকায় সম্মুখ সমরে যুদ্ধ করেছি। ভারতে ট্রেনিং নিয়েছি, তুরা পাহাড়ে ট্রেনিং নিয়েছি, মহেন্দ্রগঞ্জে ট্রেনিং নিয়েছি। যাই হোক,
আমি বাংলাদেশকে, যদি আমি ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি, কিন্তু বাংলাদেশকে তো আমি চিনি। আমি তো ৪০ বছর বয়সে আমেরিকায় এসেছি ১৯৯০ সালে। আমি বাংলাদেশের একজন বিসিএস অফিসার ছিলাম। আমি বাংলাদেশে একটা কলেজের প্রফেসর ছিলাম। আমি বাংলাদেশে কলেরা হাসপাতালে চাকরি করেছি। আমি এখন আমেরিকায় একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর। আমি এখন আমেরিকায় একটা আইটি কোম্পানির মালিক। আমার ৭৬ বছর বয়স হয়ে গেছে। কিন্তু আমার এখনো ইচ্ছা আছে বাংলাদেশের জন্য কিছু করি। সেই ৫৩ বছর আগে সামান্য কিছু করার সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন। মুক্তিযোদ্ধা হয়েছিলাম এবং মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশের প্রতি আমার কিছু দায়িত্ব পালন করেছি। আমি বাংলাদেশের জন্য আবার কাজ করতে চাই। আপনারা যদি প্রয়োজন মনে করেন আমাকে বলবেন। আমাকে বলবেন, আমি চলে আসব। আমি চলে আসব। প্রিয় মা ও বোনেরা, আপনাদের কাছে শেষ অনুরোধ, দয়া করে আপনারা জেগে উঠুন। আপনারা আপনাদের দাবি আদায় করে নিন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ সহায় না থাকলে তো আমরা কিছুই পাবো না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন, আমিন।